নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজ যেদিন ভ্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল রবিবার, আর আমার বেটুর পাপার জন্মদিনের আগের দিন। আর আমার ছোট্ট বেটুটাকে দেখেই হয়তো বুঝতে পারছো যে এই ভ্লগটিও বেশ কিছুদিন আগের। আর আমার জীবনে এত ব্যস্ততার কারণে আমি আর সময় মতো ভ্লগগুলোও শেয়ার করে উঠতে পারিনি। তার মধ্যে আবার তখন ছিল আমার পরীক্ষা। যতই পরীক্ষার যতই ব্যস্ততা থাকুক, আমার সবসময় ইচ্ছে থাকে যে ওর জন্মদিনটা একটু স্পেশাল করার। আর আমাদের বাড়িতে যেহেতু সোমবার দিনটা নিরামিষ, তাই ভেবেছিলাম একটু ভালো মন্দ রান্না রোববার মানে জন্মদিনের আগের দিনই ওকে করে দিই। তো সেই মতো আমি এখানে বসিয়ে দিয়েছি পোলাও। পোলাওটা খেতেও ভীষণই ভালোবাসে। আর পাশেই প্রেশার কুকারে হচ্ছে মাম্মামের খাওয়ার। ওকে আমি এখন খিচুড়ি খাওয়াই, ওর খিচুড়িটাই বসিয়েছি। তো এখানে পোলাওয়ের জন্য চালটা খুব ভালো মতো ভেজে নিয়ে আমি তাতে জল দিয়ে দিয়েছি। এই যে পোলাও আমার রেডি, আর ক্লিক নিতে পারিনি। আর আমার শাশুড়ি মা মাংসটা করেই রেখেছিল। আর এখন হলো রাত্রি 12টা। বেটুর পাপা তো ঘুমিয়েই পড়েছিল, কিন্তু আমি আর বেটু দুজনেই জেগে আছি পাপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও হয়তো কিছুই বোঝে না, কিন্তু ও সব কিছুতেই আমার সাথে থাকে। ছোট্ট একটা কেকও ঘরে পেয়ে গিয়েছিলাম, বেটুর ফটোশুটের জন্য নিয়ে এসেছিলাম। আর ক্যান্ডেলও ঘরে ছিল। রাত্রি 12টায় আমাদের একটু ছোট্ট সেলিব্রেশন। হ্যাপি বার্থডে বলো পাপাকে। পাপা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কুতু কুতু, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমার মনের সব ইচ্ছে পূরণ হোক, তুমি যেন নতুন আরেকটা বিয়ে করতে পারো, আরেকটা তোমার ভালো সুন্দরী বউ, নতুন বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করো, ঠিক আছে? আমি আর আমার মেয়ে আমরা চলে যাব, আমি আর আমার মেয়ে আমরা চলে যাব। আমার মাম্মা বুড়ি, আমার মাম্মা বুড়ি। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে আমাদের বার্থডে সেলিব্রেশন শেষ হলো। বলো কেমন লাগে? অসাধারণ। টাটা, গুড নাইট। হাই, আজকে হচ্ছে জন্মদিনের সকাল। তো ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, দেখো। আর উঠিয়েছি, উঠে বসে আছে, এখন ওর স্নানের সব কিছু কমপ্লিট। দেখাও তো একটু, ভয় দেখাও তো, ভয় দেখাও তো। হুড়ি বাবারে, একটু ভয় দেখাও তো। ঠাকুরকে নম করো তো বাবা, নম করো তো। ঠাকুর কোথায়? ঠাকুর কোথায়? নম করো, নম নম। ঠাকুরকে নম করো, নম। তো আজ তো জন্মদিনের সকাল, আর এখন বাজে প্রায় 10টার মতো। তো আজ ভেবেছি একটু মন্দিরে যাব। জন্মদিনের সকালটা মন্দিরে পুজো দিলে না মনটা খুব ভালো থাকে, আর সারা দিনটা মনে হয় অনেক পজিটিভ। আর আমাদের এখানে মন্দিরটা না সকাল 12টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই ছোট বাচ্চা নিয়ে সবকিছু টাইমলি করা আমার জন্য একটু চাপের। আর আমার ঘুমোতে ঘুমোতে যেহেতু অনেকটাই রাত হয়ে যায় খুব সকালে, আমি তো যতই কষ্ট হোক আর যাই হোক বাবুকে সকাল সকাল উঠিয়ে ওকে স্নান করিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর ও তো নতুন জামা পরে খুব, আমরা ভাবি হয়তো ছোট বাচ্চারা কিছু বুঝতে পারে না, কিন্তু ওরাও সব বুঝে। এই যে নতুন জামা পরেছে, ও কিন্তু ঠিক বুঝে নিয়েছে যে এখন কোথাও ঘুরতে যাবে। আর বেটুর চুলগুলো এত বড় বড়, স্নান করার পর না সাথে সাথে শুকোয় না। আর আজ যেহেতু বাইরে নিয়ে যাবো, চুলগুলোকে বাঁধতেই হতো, তাই অবশেষে বাধ্য হয়ে ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট পাখিটা মোটামুটি রেডি হয়েই গিয়েছে, আর কতটা খুশি দেখো। এখন বাকি শুধু একটা ছোট্ট টিপ। তো এই যে অবশেষে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে প্রায় সকাল 10:30টার মতো। মন্দিরে পৌঁছে মন্দিরের পাশেই একটা রয়েছে দোকান, সেখান থেকেই সবাই সাধারণত ভোগ কেনে। তো আমরাও সেখানে পৌঁছে গিয়েছি। ঠাকুরের জন্য ভোগ, মালা, শাঁখা, সিঁদুর যা যা হয় সব একদম থালা সাজিয়েই ওখান থেকে আমাদের দিয়েছে। আর এখানে পুজো দেওয়ার জন্য না একটা টিকিট কাটতে হয়, তো ও গেল সেই টিকিটটা কেটে নিয়ে আসতে, ততক্ষণে আমরা পুজোতে বসে গিয়েছি।
আর এই হলো আমাদের এখানকার জাগ্রত মা কালী। বিয়ের পর থেকে যতবার সুযোগ পেয়েছি এই মন্দিরে এসেছি, আর এখানে পুজো দিলে না মনে এতটা শান্তি আসে। তো যাই হোক, এখানে আমাদের ভোগ নিবেদন অঞ্জলি সব হয়ে গিয়েছে। এবার ঠাকুরের উদ্দেশ্যে যে প্রদীপ আর ধূপকাঠিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছি। তো ওকে বললাম, তোমার জন্মদিন, আজ তুমি প্রদীপটা চালাও। এই যে কোথায় এসছি আমরা? ঠাকুরের কাছে। আর মা কালীর মন্দির হলেও এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। তো সবগুলো ঠাকুরকেই আস্তে আস্তে আরতি করে নিয়েছে। আর এখানে রয়েছে শিব ঠাকুর। তো ভাবলাম দুজনে একসাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আর আমরা যেখান থেকে পুজোর থালা সাজিয়ে নিয়েছিলাম সেখান থেকেই শিব ঠাকুরকে ঢালার জন্য একটা ছোট্ট ঘটিতে আমাদের জল দুধ সবই দিয়েছিল। তো এই যে একে একে সব ঠাকুরকে আমাদের আরতি করে ফুল দিয়ে পুজো শেষ হলো। আর এখন মোটামুটি মন্দির বন্ধ হয়ে যাওয়ারও সময় হয়ে এসেছে, কারণ এই সময়টা আর একটু থেকে হয়তো অনুভব দেখে গেলে বেশ ভালোই হতো, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে তো সময় খুবই কম। বাড়ি গিয়ে আবার আছে প্রচুর রান্না বান্না। পুজো দাও। এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখা যাচ্ছে না। আর আজ বাড়ি যাওয়ার পথে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে ছবি না তুলে আর পারলাম না। তো এই যে এখন বাড়ি পৌঁছেও গিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিব আর তারপর খাবারটা খেয়ে নেব। আর আজ বাইরে থেকেই এই ডালপুরি নিয়ে আসা হয়েছে, কারণ সকাল থেকে তো বাড়িতে আর সময় হয়নি কিছু রান্নাবাড়ি করার। তো এগুলো খেয়েই একেবারে রান্নাঘরে ঢুকে পড়বো রান্নার জন্য। আর আগেই বললাম, আজ যেহেতু সোমবার আমাদের বাড়িতে সব নিরামিষ, নিরামিষে কী কী আইটেম করব সেটাই মাথায় আসে না, কারণ ওরা আবার সব কিছু খেতেও ভালোবাসে না। তো ভাবলাম মনে যা আসবে করে দেবো আজ। তো প্রথমেই বসিয়ে দিয়েছি আমের চাটনির জন্য আমগুলোকে সেদ্ধ হতে। আর যেহেতু জন্মদিনে ভেবেছিলাম একটু ছোট্ট করে থালা সাজিয়ে দেবো, তাই 5 রকম ভাজা না হলে কি আর হয়। তাই এখানে সব সবজিগুলো আমি কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো একে একে ভেজে নিচ্ছি। তো 4 রকমের সবজি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার শেষে ভেজে নিচ্ছি বেগুনগুলো। তার সাথে সাথে পাশের ওভেনে বসিয়েছি আলুর দমের জন্য মশলা কষাতে। মশলা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এবার আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা হয়েছে, সেগুলোই ঢেলে দিচ্ছি। এবার আলুগুলোকেও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আর আমার যেহেতু ভাজা হয়ে গিয়েছে, তো পাশের গ্যাসে আবার বসিয়ে দিয়েছি আমগুলো ভালো মতো সেদ্ধ হতে। এই যে দেখো, আমার আমগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আলুর দমটাও হয়ে এসেছে। এবার এতে সামান্য ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেবজ্যোতি না পনির খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু নিরামিষের মধ্যে পনির ছাড়া আর কী বা ভালো হতে পারে, তাই ভেবেছি অল্প একটুখানি করেই পনির বানাবো। আর একদিকে বসিয়েছি পনির, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি পটলগুলো ভাজতে। ভেবেছি একটু পটল পোস্ত বানাবো, ও আবার এটা খেতে খুব ভালোবাসে। যেহেতু অল্পই পনির, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার পনিরের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেটা একটু ভেজে নিচ্ছি। আর পনিরের মশলাতে না একটু বাদাম বাটা আর পোস্ত বাটা দিলে বেশ ভালো লাগে খেতে। বাদামটা তো আমি দেখালাম আগেই ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর তার মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। আর এখানেও পটল পোস্তর জন্য মশলাটা কষিয়ে তার মধ্যে ভাজা পটলটা দিয়ে দিয়েছি। আমার আবার পটল পোস্ত একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে, আমি আবার খুব একটা হলুদ দিই না। পনির পটল পোস্ত দুটোই আমার হয়ে গিয়েছে। এখানে আমগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপর চাটনি বসিয়ে দিয়েছি। আর আরেকটা বার্নারে তাড়াতাড়ি করে আমি আবার বসিয়ে দিয়েছি পোলাও। তো পোলাওটা ভালো মতো ভেজে তার মধ্যে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর এরই মাঝে আমি চলে এসেছি ছাদে। আসার সময় বাজার থেকে যে ডেকোরেশনের জন্য কিছু ফুল নিয়ে আসবো সেটা আর মাথায় আসেনি। তো ভাবলাম বাড়ির ছাদেই হয়তো কিছু গোলাপ রয়েছে, সেখান থেকেই নিয়ে আসি। বেশ অনেক কটা গোলাপই ছিল, কিন্তু সবগুলো আর নিলাম না, একটাই নিলাম। গাছ থেকে ফুল তুলতে না ভীষণ কষ্ট হয়। তো এই যে সব রান্না শেষে আমি ওর থালাটা সাজিয়ে দিয়েছি, তখন আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, সামান্যই ছবি ছিল সেটাই শেয়ার করলাম। আর ও তো এসে সব কিছু দেখে ভীষণই অবাক যে এত কম সময়ে সব কিছু কি করে তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো যাই হোক, ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ও খেতে থাকুক। এই সময় আর এখন বাজে সন্ধে প্রায় 7টার মতো। তো আমার এই ছোট্ট 2 ননদিনী চলে এসেছে, আর আমিও নিচে চলে এসেছি। ভেবেছি একটু ছোট্ট ডেকোরেশন করব, জন্মদিন বলে কথা, পেছনে একটু বেলুন না ফোলালে কিন্তু ভালোই লাগে না। আর আমার এই পুচকি ননদকে দেখো, দেখতে পুচকি হলে কি হবে, ও কিন্তু অনেক কাছের। এটা আমি কিছুতেই ডেকোরেশন তো এদিকে শুরু হয়ে গিয়েছে। একবার চলো তোমাদের খাওয়া দাওয়ার কি মেনু সেটাও দেখিয়ে দিই। তো এই যে
বাঙালির জন্মদিন বলে কথা, লুচি না হলে কিন্তু একদম চলে না। তো এখানে একদম চলছে ফুলকো ফুলকো লুচি ভাজা। আর আমাদের জন্মদিনগুলোতে সাধারণত লুচি ঘুগনি হয়ে থাকে, কিন্তু আগেই বললাম আজ যেহেতু সোমবার, আজ আর ঘুগনি হয়নি। এই যে পায়েসটা আগে হয়ে গিয়েছিল, এটাও দেখিয়ে দিলাম। তো এই যে মোটামুটি আমাদের ছোট্ট প্রচেষ্টায় এরকম একটা ডেকোরেশন হয়েছে, আর আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। আর ওকে ডাকার আগেই ভাবলাম জন্মদিনের থালাটা এইভাবে লুচি আর পায়েস দিয়ে সাজিয়ে দিই। আর এই যে ছোট্ট একটা ভেজকে, আর এই সব কিছু দেখে আমার ছোট্ট বেটু কিন্তু ভীষণ খুশি। পাপার কোলে কেমন লাফাচ্ছে দেখো। তবে ওর পাপার আবার এইসব জন্মদিন সেলিব্রেশনে অতটা ইন্টারেস্ট নেই। এই সব কিছুই আমার ভালো লাগে, তাই আমি নিজে অ্যারেঞ্জমেন্ট করে থাকি। চলো তাহলে ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিই আর কেক কাটিংটা শুরু হয়ে যায়। আর এই ক্যান্ডেল দেখে আমার মাম্মামের এক্সপ্রেশনটা শুধু দেখো, একদম দেখার মতো। আসলে এই সব কিছুই তো জীবনে প্রথমবার দেখছে, তাই হয়তো এতটা অবাক হয়ে গিয়েছে। ভিডিও করতেছি। তো কেক কাটিং হয়ে গেল, এখন শুধু বাকি সবার সাথে একটু ছবি তুলে নেওয়া। যদিও একদমই ঘরোয়াভাবেই অনুষ্ঠান, বাড়ির সবাই নিজেদের বাড়ির পোশাকই পরে রয়েছি, তাও ভাবলাম একটু ছবি না হলে কি ভালো লাগে। এই স্মৃতিগুলোই তো আসলে থেকে যায়। আর তারপর শাশুড়ি মাকে বললাম তুমি একটু পায়েস খাইয়ে দাও, জন্মদিনের দিন ছেলেকে পায়েস না খাওয়ালে কি করে হয়। যদিও শাশুড়ি মা একটু লজ্জাই পাচ্ছিল নাইটি পরে ক্যামেরার সামনে আসতে। আমি তো বলেছিলাম ফটোগুলো কোথাও শেয়ার করব না। আর তখন যেহেতু পরীক্ষার সময় ছিল, একদমই না বাড়ি থেকে বেরোতে পারতাম না, সারাদিনই বাড়িতে থাকতাম। তাই যতটুকু আইডিয়া পেয়েছিলাম এবং অনলাইন থেকেই এরকম একটা ফটো ফ্রেম বাঁধিয়ে নিয়েছিলাম। এটা আমাদের দুজনের রিসেপশনের ফটো, আর আমার ভীষণই প্রিয়। ভাবলাম এটাই গিফট হিসেবে দেওয়া যাক। আসলে এসব গিফটের একটা সুবিধে হলো ওকে গিফট দেওয়া হয়ে যায়, সাথে আমার ঘর সাজানোর একটা সুন্দর আইটেমও হয়ে যায়। আর এখন জন্মদিনের একদম লাস্ট মুহূর্তে তিনজনে মিলে একটু ফটো। জন্মদিনের দিনে এত কিছু রান্না করেছি, কিন্তু আমার সোনা বেটুটাকে কিছুই খাওয়াতে পারিনি, তাই লাস্টে আমি একটু মুখের সামনে পায়েস ধরেছিলাম। ওটাই দেখো কেমন বিড়ালের মতো লেগে আছে। তো এখন রাতও অনেকটাই হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া শুরু না করলে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে আমাদের ছোট্ট সেলিব্রেশন শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে